তোমাকে বিয়ে করেছি বলে ভেবো না তুমি বউয়ের অধিকার পাবে আমার থেকে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, শুধুমাত্র মা বাবার কথা রাখতেই বিয়ে করেছি। না হলে তোমার মতো একটা মেয়ে এই আকাশ আহমেদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। তো বি কেয়ারফুল, অধিকার দেখাতে আসবে না কখনো। বাসরাতে স্বামীর কাছ থেকে এরকম কথা শুনে প্রিয়ন্তী খানিকটা অবাক হলেও নিজেকে সামনে নিল, কারণ ওর ধারণা ছিল এমনটাই হতে পারে। কিন্তু যোগ্যতা, এই কথাটা খুব গায়ে লাগলো ওর। হতে পারে মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু রূপে গুণে কোনো দিক থেকেই কোনো কমতি নেই। আচ্ছা, শুধু কি টাকা পয়সা দিয়ে যোগ্যতা যাচাই করা হয়? প্রিয়ন্তী ঘোমটার আড়াল থেকে আর চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, না, ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আজ অন্তত কিছু বলবো না। আমাকে যোগ্যতা নিয়ে কথা শোনালো, তাই না? কি ভাবে নিজেকে, হিরো? অবশ্য হিরোর থেকে কম কিছু নয় দেখতে তো, মাশাআল্লাহ। প্রিয়ন্তী বেড থেকে নেমে কোনো কথা না বলে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আকাশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল প্রিয়ন্তীকে এতটা শান্ত দেখে। ও ভেবেছিল হয়তো কোনো রিয়েক্ট করবে। কি হলো এটা? মেয়েটি কি কিছুই শুনেনি? কিন্তু আমি তো জোরেই বলেছি, আমি এত কিছু বললাম, অথচ একটা শব্দ বের করলো না মুখ থেকে। বাই দ্য ওয়ে, মেয়েটি বোবা নয় তো? ধুর, যা খুশি হোক, তাতে আমার কি। বরং ভালোই হলো, আমাকে আর কিছু বলতেই হলো না। প্রিয়ন্তী শাড়ি চেঞ্জ করে কালো রঙের একটা ড্রেস পরে নিল। রাতে শাড়ি পরে ঘুমাতে অসুবিধে হবে তাই। আকাশ বেডে শুয়ে ফোনে কিছু একটা করছে। দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে না তাকিয়ে বলল, তোমাকে আমি যা যা বলেছি এসব মা বাবা যেন না জানতে পারে। যদি জানে তাহলে তাহলে খুব খারাপ হবে, তাই তো? প্রিয়ন্তীর মুখের কথা শুনে আকাশ অবাক হয়ে তাকালো, কিন্তু সে অবাক চাউনিতে প্রিয়ন্তী দেখলো না। ও আকাশের থেকে উল্টো দিকে ঘুরে গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিল। আকাশ স্বাভাবিক হয়ে বলল, যাক, কথা বলতে পারো তাহলে। আমি তো ভেবেছিলাম, যাই হোক, ঘরের কথা যেন বাইরে না যায়। প্রিয়ন্তী মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই ছেলে আমার সামনে যতই হিরোগিরি দেখাক না কেন, নিজের বাবা মায়ের কাছে একদম জিরু। এটা বেশ বুঝতে পারছি আমি। প্রিয়ন্তী বেডের অন্য পাশে গিয়ে বেডে বসতেই নীলে আকাশ ফোনের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে বেড শেয়ার করে শুতে পারি না। তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। তুমি নিজেকে আমার বউ ভাবতে পারো, বাট আমি তা মানি না। প্রিয়ন্তীর এবার রাগ উঠে গেল। ভেবেছিল আজ অন্তত কিছুই বলবে না, কিন্তু এখন দেখছে কথা না বললে আকাশ আরো সুযোগ পেয়ে যাবে। এই যে মিস্টার, আমি কি আপনাকে বাধ্য করেছি বিয়ে করতে? করলেন কেন বিয়ে? আমার এত ইচ্ছে ছিল না এমন বড় বাড়ির ছেলেকে বিয়ে করতে। এরা তো শুধু অহংকার করতে জানে, মন বলতে কিছুই নেই। আপনি যেমন আপনার বাবা মায়ের কথা রাখতে বিয়ে করেছেন, আমিও তেমন আমার বাবা মার কথা রাখতে বিয়ে করেছি, বুঝেছেন? ভেবেছিলাম আজ কোনো কথা বলবো না, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আর শুনুন, এই বেডেই ঘুমাবো। আপনার প্রবলেম হলে আপনি সোফায় যান। গুড নাইট। আকাশ তো আশ্চর্য হয়ে গেছে, এই মেয়ে এত কথা বলতে পারে, ওর ধারণাই ছিল না। ধারণা থাকবেই বা কি করে, প্রথম তো টুশব্দও করেনি। প্রিয়ন্তী অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আকাশ একবার তাকিয়ে বিরক্তি নিয়ে বেড থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাগে গজগজ করতে করতে বলল, মেয়েটিকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটাও নয়। কিভাবে কথা শুনিয়ে দিল আমাকে! এমনি আমার বেডটাও দখল করে নিল। ইচ্ছে তো করছে এই মেয়েকে এই রুম থেকে বের করে দেই। বাবা মা কি দেখেছে এই মেয়ের মাঝে আল্লাহ জানে। ওকে তো আমি দূর করবই আমার লাইফ থেকে। এমন নিচু ঘরের একটা মেয়ে আমার বউ হয়ে থাকতে পারে না। প্রিয়ন্তী ঘুরে দেখলো আকাশ সোফায় শুয়ে আছে। প্রিয়ন্তীর চোখ থেকে পানি পড়তে লাগলো, শব্দহীন কাঁদছে। মনে মনে বলতে লাগলো, মা বাবা তোমরা তো উপর থেকে সব দেখছো, জানো আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা চলে যাবার পর মামা অতি আদরের সাথে আমাকে বড় করেছে, কিন্তু মামি আমাকে সহ্য করতে পারতো না। মামার অবর্তমানে আমাকে কথা শোনাতো। মামা বুঝতে পারতো আমার কষ্টটা। আমার একটু সুখের জন্য মামা আমাকে আকাশের সাথে বিয়ে দিল, কিন্তু আমার ভাগ্যটা যে খারাপ, আকাশ আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে। মা বাবা তোমরা বলো না, আমি কি করব এখন? আমি কি পারবো আকাশকে মানিয়ে নিতে? প্রিয়ন্তীর যখন 5 বছর বয়স, তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে প্রিয়ন্তী ওর মামার
বাড়িতে থাকতো। প্রিয়ন্তীর মামা ওকে অনেক ভালোবাসতো, কিন্তু ওর মামি ওকে দেখতে পারতো না, খোঁটা দিয়ে কথা বলতো। প্রিয়ন্তী ভেঙে পড়েনি, নিজেকে গড়ে তুলতে হলে এমন হাজারো কথা শুনতে হয়, এটা ভেবেই কখনো মামির সাথে খারাপ ব্যবহার করেনি। প্রিয়ন্তী অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। ওর এতদূর আসার পেছনে একমাত্র অবদান হচ্ছে তার মামা। প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণের, চুলগুলো কোঁকড়ানো হলেও কোমর ছাড়িয়ে যায়। প্রিয়ন্তীর মুখের গঠনটা খুবই মায়াবী, আর সেই মায়াতে আটকে গিয়েছে আকাশের বাবা মা। প্রিয় তুমি গল্পটির প্রথম পর্ব আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। যারা এখনো পেজটি ফলো করেননি, ফলো করে রাখবেন।